মানুষ জান্নাতে যাবে যারা ভয় ভীতি নিয়ে নামাজ পড়লো, ভয় ভীতি নিয়ে আল্লাহকে ডাকলো। তো ভয় ভীতি কোথায় নামাজে থাকলো তো বুঝতে পারলাম না। 20 রাকাত সালাত আদায় করতে লাগে 20 মিনিট, কোথায় আল্লাহর ভয় আছে? যে কথা আমি বুঝাতে পারলাম না আপনাদেরকে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, পৃথিবীর মানুষ মনে রেখো সেই সব মানুষ সফল, সেই সব মুমিন জান্নাতে যাবে যারা অন্তর থেকে ভয় ভীতি নিয়ে আল্লাহকে ডাকে, তারা সফল। তো 20 রাকাত সালাত আনুমানিক আদায় করতে কতক্ষণ লাগবে আপনাদের আইডিয়াতে, যদি ভালোভাবে আদায় করেন? আচ্ছা 20 রাকাত বাদ দেন, 8 রাকাত কতক্ষণ লাগে আপনাদের? কাছাকাছি ওই 50 মিনিটের আপে। তো 8 রাকাত সালাত যদি 50 মিনিট লাগে, 20 রাকাত সালাত 25 মিনিটে কিভাবে হতে পারে? বলেন আল্লাহর ভয় কোথায়? বলেন কোথায় খুশু থাকলো? কোথায় আল্লাহকে মানলেন? কোথায় রাসূলের পদ্ধতিতে সালাত হলো? কোথায় রুকু ঠিক হলো? কোথায় সিজদা ঠিক হলো? কখন সূরা ফাতিহা ঠিকভাবে পড়লেন? ও হুজুর, খতম তারাবি দেওয়ার জন্য বিদ্যা বুদ্ধি সব বিক্রি করে খেলেন। খতম তারাবি দেওয়ার জন্য বিদ্যা বুদ্ধি বিক্রি করে খেলেন কেন? খতম তারাবি দিতে হবে, এটা কি একবারে ফরজ বিধান নাকি? খতম তারাবি দিতে হবে কে বললো? এ খতম তারাবি দিতে হবে না। আপনার শর্ত হচ্ছে সালাত সঠিকভাবে আদায় করতে হবে, রুকু সিজদা সূরা ফাতিহা ওযু ভালোভাবে করা লাগবে, তাহলে সালাত কবুল হবে, নচেত সালাত কবুল হবে না। প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতের নাকি 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে। এক, পবিত্রতার মাধ্যমে, অর্থাৎ অজুর মাধ্যমে সুন্দর করে অজু করতে হবে, এটা হলো পবিত্রতা। তো মাগরিবের সালাত চলছে আপনার, আর আপনি খুব তাড়াহুড়া করে অজু করে মসজিদে ঢুকে গেলেন। এই কাহিনা বলেন না, কি বলেন এটাকে? কাহিনা, কনুই। এই কনুইয়ের এই জায়গাটা শুকোয় থেকে গেল, শুকনা থেকে গেল, অজু হলো? অজু যদি না হয় তো সালাত কবুল হবে না। তো তাড়াহুড়া করে অজু করতে হবে। কে বললো? ও আব্দুল করিম সাহেব, ইমাম সাহেব, যে 2 রাকাত শেষ হয়ে গেল গো। 2 রাকাত কেন, 40 রাকাত শেষ হয়ে যাক, কোনো বাধা নেই। অজু জরুরি, কথা বুঝতে পারেননি? যে কোনো মূল্যে সঠিকভাবে অজু করব, এটাই রাসূলের দেওয়া বিধান। 1, 2, রুকু ভালোভাবে যদি না হয় তো সালাত কবুল হবে না। তো আপনার হুজুরের রুকু যেমন যাওয়া, বকের মাছ ধরা তেমন। বকের মাছ ধরা দেখেননি? বক যেমন মাথাতে গতিতে ওই মাছ ধরা, মাছরাঙ্গার বক যেমন মাছের প্রতি খেয়াল করে থাকে, হুজুরের গতি সেইভাবে থাকে। আপনি মিলিয়ে দেখেন আমার কথা। কোথায় খুজু, কোথায় রুকু ঠিক হলো? সালাত নাকি 3 ভাগে বিভক্ত। 1, পবিত্রতার মাধ্যমে, 2, রুকুর মাধ্যমে, 3, সিজদার মাধ্যমে। সিজদা সঠিকভাবে না হলে সালাত কবুল হবে না। আমি বলতে চাচ্ছিলাম রামনগর দিনী ভাই ও বোনদেরকে যে সালাত রাসূলের পদ্ধতিতে আদায় করতে হবে, যে কোনো মূল্যে তাড়াহুড়া করে সালাত আদায় করব না। অন্তর থেকে সালাত আদায় করতে পারবো আজকে থেকে ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? কিভাবে করবেন বলেন তো? ওই তারাবি সালাত চলছে আর একটা ছেলের কান ধরে টানছেন, তো কোথায় খুজু থাকলো? রামনগরে হয় না? না, রামনগরে হয়। জঙ্গিপুর যাবেন একদিন, দেখতে যাবেন, ওখানে ফাইটিং চলে, ফাইটিং। কে কত বড় যোদ্ধা, কে ব্রুসলি, কে কি, ওখানে দেখা যায়। একটা ছেলে সালাত আদায় করে, তখন তার লুঙ্গি ধরে তাকে পিছন থেকে আছাড় দিয়ে ফেলে দেওয়া হলো। বলেন কোথায় সালাতে খুশু থাকলো? কোথায় তারা ভালোভাবে আল্লাহকে ডাকলো? কথা কি বুঝতে পারছেন? তারাবির সালাত চলছে আর আপনি ওই ভাইটার পা ধরে টানলেন, লুঙ্গি ধরে টানলেন, এতে ওই ভাইয়ের সালাতে ব্যাঘাত বিঘ্নতা ঘটবে না? কথা বলে না, ঘটবে তো। তো আপনি তাকে ডাকা এইভাবে টানলেন কেন? আপনি তো সালাত সঠিকভাবে আদায় করতে পারেন না, তো তাকে আপনি জ্বালাচ্ছেন কেন? তার বাধা দিচ্ছেন কেন? তার সালাতে কেন দিচ্ছেন? আজকে থেকে এইভাবে সালাত আর আদায় করবেন ইনশাল্লাহ। যদি তারাবি পড়তে ভালো না লাগে বাড়ি চলে যাব। তারাবি পড়া ফরজ নয়, তারাবি পড়া ফরজ নয়। রুকু সিজদা ফরজ বিধান, রুকু সিজদা সঠিক করা লাগে, আপনাকে তারাবি পড়তে হবে। কে বললো? তারাবি পড়তে ভালো না লাগলে বাড়ি চলে যাব, কিন্তু দ্বিতীয় ভাইকে, কোনো ভাই বোনদেরকে ডিস্টার্ব করবো না ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, বারবার সালাতের গুরুত্ব দেখাচ্ছি। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য না
তোমরা ধৈর্য সলাৎ, তোমরা সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য ও সলাতের মাধ্যমে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। জরুরি এখানে দুইটি কথা। এক, আল্লাহ বললেন পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায় তোমাদেরকে বলছি, শোনো, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে থাকি যে ব্যক্তি ধৈর্য ধারণ করলো। বলেন ধৈর্য কাকে বলে? বলেন সলাৎ কাকে বলে? আপনাকে আমি মাঝে মাঝে বলেছি, মা অসুস্থ, মায়ের জন্য 2 রাকাত সলাৎ আদায় করেন, শুধু মায়ের জন্য খাস। আব্বু অসুস্থ, আব্বুর জন্য 2 রাকাত সলাৎ আদায় করেন, এটা আব্বুর জন্য খাস। ভাই লালগোলাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভাইয়ের জন্য সলাৎ আদায় করেন। আগে ডাক্তারখানা যাওয়া লাগবে না, আগে আল্লাহকে বলেন ডাক্তারখানাতে যা হবে না হবে ওইখানে আগে ভালো কাজ হবে। কথা বুঝতে পারেন না? লালগোলায় ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আগে ডাক্তারের সাথে খোঁজ করতে হবে না, 2 রাকাত সালাত আদায় করেন, সুন্দর করে ওযু করেন, সুন্দর করে ওযু করে রবকে ডেকে আল্লাহকে এক পর্যায়ে বলতে শুরু করেন, আল্লাহ লালগোলাতে আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, জানি না তিনি কি পর্যায়ে আছেন, আল্লাহ জানি না তার হাত ভেঙেছে না পা ভেঙেছে জানি না, আল্লাহ তুমি বড় ডাক্তার, তুমি বড় বৈজ্ঞানিক, তুমি সব কিছুর মালিক, সব কিছু জানো, আল্লাহ তুমি আমার ভাইকে সুস্থ করে দাও, আল্লাহ একটা ভালো ডাক্তারের ব্যবস্থা করে দাও। লালগোলা যেতে যতক্ষণ লাগবে এই দোয়া তার আগে যদি কবুল হয়ে যায়, আপনার ভাইয়ের কাজ তার থেকে তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ। বলেন, আপনাকে আমি 100 দিন বলেছি বাপ পারে না, বাপের জন্য 2 রাকাত সালাত যে কোনো মূল্য আদায় করেন, যে কোনো মূল্যে আপনার মাকে কান্না করতে নিষেধ করেন। আপনি কান্নাকাটি করা বন্ধ করে বাপের জন্য ডাকেন আল্লাহকে, দেখেন ইনশাল্লাহ আল্লাহ আপনার আব্বাকে সুস্থতা দান করবে। এর নাম সলাৎ। সলাতের অতীব মূল্য, সলাতের অনেক 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 দাম। দেখবেন সলাতের কত দাম, দেখবেন আপনার বাপ অসুস্থ যখন হয়ে যাচ্ছে, যখন আপনার বাপের মাথা চক্কর দিয়ে ঘুরে যখন লালগোলা হাসপাতালে নিয়ে যাচ্ছেন, তখন আপনার মা কান্নাকাটি করতে ব্যস্ত, আপনার মায়ের সলাতের সময় হয় না, আপনার সলাতের সময় হয় না। দেখবেন সলাতের কত দাম, একটু দেখাচ্ছি, দেখেন, একটু আমার দিকে দেখেন, 2 রাকাত সলাতের মূল্য দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম কি? সারা। সারা এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন অতিক্রম করছিলেন একটা দেশ, যেই দেশে ছিলেন খুব বদ, অত্যাচারী, সীমালঙ্ঘনকারী, স্বৈরাচারী, নিকৃষ্ট বদ বাদশা, ওই এলাকা দিয়ে যত নারী যেত সবার সাথে তিনি জেনা করতেন, সবাইকে তিনি ধরে তার সাথে ব্যভিচার করতেন, তার সাথে রাত্রি কাটাতেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা ওই গ্রাম পার করছিলেন, এমত অবস্থায় তার কাছে এসে বললেন, এটা কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আনতে উখতি, এটা আমার বোন। তিনি তার স্ত্রীকে বোন বলে আখ্যায়িত করলেন। তার মানে বোঝা যাচ্ছে বিপদে আপদে স্ত্রীকে বোন বলা যেতে পারে, বিপদে আপদে স্ত্রীকে বোন বলা যেতে পারে। কেন? তিনি ধারণা করেছিলেন যে হয়তো বোন বললে এরা আমার স্ত্রীকে ছেড়ে দিবে, কিন্তু তারপরেও ওই কথাতে তার কাজ হলো না। ঠিকই ইব্রাহিম এবং তার স্ত্রীকে ওই অত্যাচারী নিকৃষ্ট বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। এবার সারাকে বাদশার কাছে পেশ করা হলো। বাদশার কাছে পেশ করা, যখন বাদশার কাছে পেশ করা হবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, শোনো সারা, আমি বলেছি তুমি আমার বোন, তুমি আমার কথাকে মিথ্যা প্রমাণিত করিও না, তুমি বলিও না আমার স্ত্রী। এ কথা সারাকে তিনি বলে দিচ্ছেন। তিনি তাই করলেন, তিনি চলে গেলেন বাদশার কাছে। বাদশা তার সাথে কুকর্ম লিপ্ত হতে যাবে, তার গায়ে হাত দিতে যাবে, এমন অবস্থায় সারা বলছেন, থামুন, একটু দাঁড়ান, আমাকে পানি দেওয়া হোক, আমি উজু করে 2 রাকাত সালাত আদায় করব। তিনি বললেন, আমাকে পানি দেওয়া হোক, আমি সুন্দর করে উজু করে সালাত আদায় করব, তারপর আপনি যা খুশি আপনি আমার সাথে করেন। তিনি তার কথাকে মেনে নিলেন, তার শর্তে তিনি রাজি হয়ে গেলেন। সারা আলাইহিস সালামকে পানি দেওয়া হলো, সারা আলাইহিস সালাম সুন্দর করে ওযু করলেন। ওযু করার পর 2 রাকাত সালাত আদায় করে রবের দরবারে 2 হাত তুলে দিয়ে আল্লাহকে বলতে শুরু করলেন, আল্লাহ তোমাকে যদি এক বলে মেনে থাকি, শর্ত মনে রাখবেন, আল্লাহ তোমাকে যদি এক বলে বিশ্বাস করি এবং তোমার নবীকে যদি আমি ইব্রাহিম নবী বলে বিশ্বাস করে থাকি এবং আমার লজ্জা স্থানকে আমার